একজন গ্রাম্য মানুষের সংগ্রাম। বাংলার মাটিতে আজও এমন বহু মানুষ আছেন যারা জীবনের প্রতিটি ধাপে সংগ্রামের মুখোমুখি হন, কিন্তু দমে যান না। তেমনি একজন মানুষ হলেন রফিক উদ্দিন, একজন সাধারণ কৃষক। তিনি একটি ছোট গ্রামে থাকেন, যেখানে বিদ্যুৎ, পাকা রাস্তা কিংবা আধুনিক সুযোগ সুবিধা নেই। তার জীবনের শুরু থেকেই ছিল দারিদ্র্য, কিন্তু তিনি কখনো হতাশ হননি। রফিক ছোটবেলা থেকেই বাবার সাথে জমিতে কাজ করতেন। স্কুলে যাওয়া হয়েছিল কিছুদিন, কিন্তু সংসারের অভাব তাকে বাধ্য করে পড়াশোনা ছেড়ে দিতে। সকালে হাল ধরা, দুপুরে মাঠে কাজ আর রাতে কুপি জেলে ভবিষ্যতের স্বপ্ন দেখা, এই ছিল তার জীবনচক্র। প্রাকৃতিক দুর্যোগ তার জীবনে ছিল নিত্যসঙ্গী। কখনো অতিবৃষ্টি, কখনো খরা, সবই ফসলের ক্ষতি করেছে। অনেক বছর এমন গেছে যখন ফসল হয়নি, পরিবার চালানো কঠিন হয়ে পড়েছিল। তবুও রফিক হাল ছাড়েননি। ধীরে ধীরে তিনি নতুন কিছু শেখার চেষ্টা করেন। ইউনিয়ন পরিষদের মাধ্যমে কৃষি অফিসারদের পরামর্শ নিয়ে আধুনিক চাষাবাদ শুরু করেন। তিনি প্রথমে নিজে শিখে, পরে অন্য কৃষকদেরও শেখাতে শুরু করেন। বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল এবং মাছ চাষ করে তিনি আয় বাড়াতে শুরু করেন। তার এই পরিবর্তন শুধু তার পরিবার নয়, গোটা গ্রামের জন্য ছিল এক নতুন দিগন্তের সূচনা। রফিক এখন শুধু কৃষক নন, গ্রামের যুবকদের অনুপ্রেরণা। তিনি দেখিয়েছেন, সংগ্রাম ছাড়া সাফল্য আসে না। আজ তার ছেলেমেয়েরা স্কুলে পড়ে, কেউ কেউ কলেজেও ভর্তি হয়েছে। তিনি নিজেও এখন গ্রামের কৃষকদের জন্য একটি ছোট প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন, যেখানে সবাই মিলে শিখছে আধুনিক কৃষির কৌশল। রফিকের এই পথচলা সহজ ছিল না, কিন্তু তার মধ্যে ছিল ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং নিজেকে বদলে দেওয়ার অদম্য সাহস। তার জীবন আমাদের শেখায়, যদি মন থেকে চাওয়া যায়, তবে কোনো বাধাই বড় হয়ে দাঁড়ায় না। একজন গ্রামের মানুষ যে নিজের শ্রম, সততা এবং সংগ্রামের মাধ্যমে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন, রফিক উদাহরণ হয়ে থাকবেন সবার জন্য। তার এই গল্প আমাদের অনুপ্রেরণা দেয় স্বপ্ন দেখতে ও সংগ্রামে অটল থাকতে।